ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে পাতঞ্জল যোগসূত্রের স্বামী বিবেকানন্দকৃত ব্যাখ্যা। আজ প্রথম অধ্যায় সমাধিপাদ, দ্বিতীয় ভাগ। সূত্র ৮। বিপর্যয়ো মিথ্যা জ্ঞানম অতদ্রূপ প্রতিষ্ঠিতম। সূত্রার্থ: বিপর্যয় অর্থে মিথ্যা জ্ঞান, যাহা সেই বস্তুর প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত নয়। ব্যাখ্যা: আর এক প্রকার বৃত্তি এই যে এক বস্তুতে অন্য বস্তুর ভ্রান্তি, ইহাকে বিপর্যয় বলে, যথা শুক্তিতে রজত ভ্রম। সূত্র ৯। শব্দজ্ঞানানুপাতি বস্তুশূন্য বিকল্পঃ। সূত্রার্থ: কেবলমাত্র শব্দ হইতে যে এক প্রকার জ্ঞান উৎপন্ন হয়, অথচ সেই শব্দ প্রতিপাদ্য বস্তুর অস্তিত্ব যদি না থাকে, তাহাকে বিকল্প অর্থাৎ শব্দজাত ভ্রম বলে। ব্যাখ্যা: বিকল্প নামে আর এক প্রকার বৃত্তি আছে। একটা কথা শুনিলাম, তখন আর আমরা উহার অর্থ বিচার করিবার জন্য অপেক্ষা না করিয়া তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত করিয়া বসিলাম। ইহা চিত্তের দুর্বলতার চিহ্ন। সংযম বিষয়ক মতবাদটি এখন বেশ বোঝা যাইবে। মানুষ যত দুর্বল হয়, তাহার সংযমের ক্ষমতা ততই কম। সর্বদা এই সংযমের মানদণ্ড দ্বারা আত্মপরীক্ষা করিবে। যখন তোমার ক্রুদ্ধ অথবা দুঃখিত হইবার ভাব আসিতেছে, তখন বিচার করিয়া দেখো যে কোনো একটি সংবাদ তোমার নিকট আসিবা মাত্র কেমন করিয়া তোমার মন একটি বৃত্তিতে পরিণত হইতেছে। সূত্র ১০। অভাব প্রত্যয়ালম্বনা বৃত্তির নিদ্রা। সূত্রার্থ: যে বৃত্তি শূন্য ভাবকে অবলম্বন করিয়া থাকে, সেই বৃত্তি নিদ্রা। ব্যাখ্যা: আর এক প্রকার বৃত্তির নাম নিদ্রা, স্বপ্ন ও সুষুপ্তি। আমরা যখন জাগিয়া উঠি, তখন আমরা জানিতে পারি যে আমরা ঘুমাইতেছিলাম। অনুভূত বিষয়েরই কেবল স্মৃতি হইতে পারে, যাহা আমরা অনুভব করি না। আমাদের সেই বিষয়ের কোনো স্মৃতি আসিতে পারে না। প্রত্যেক প্রতিক্রিয়াই চিত্তহ্রদের একটি তরঙ্গ। নিদ্রায় যদি মনের কোনো প্রকার বৃত্তি না থাকিত, তাহা হইলে ওই অবস্থায় আমাদের ভাবাত্মক বা অভাবাত্মক কোনো অনুভূতি থাকিত না। সুতরাং আমরা উহা স্মরণও করিতে পারিতাম না। আমরা যে নিদ্রাবস্থাটি স্মরণ করিতে পারি, ইহা দ্বারাই প্রমাণিত হইতেছে যে নিদ্রাবস্থায় মনে এক প্রকার তরঙ্গ ছিল, স্মৃতি আর এক প্রকারের বৃত্তি। সূত্র ১১। অনুভূত বিষয়া সম্প্রমোষঃ স্মৃতিঃ। সূত্রার্থ: অনুভূত বিষয় সকল যখন আমাদের মন হইতে চলিয়া না যায়, যখন সংস্কার বশে জ্ঞানের আয়ত্ত হয়, তাহাকে স্মৃতি বলে। ব্যাখ্যা: পূর্বে যে ৪ প্রকার বৃত্তির বিষয় কথিত হইয়াছে, তাহাদের প্রত্যেকটি হইতেই স্মৃতি আসিতে পারে। মনে করো, তুমি একটি শব্দ শুনিলে। ওই শব্দটি যেন চিত্তহ্রদে নিক্ষিপ্ত প্রস্তর তুল্য। উহাতে একটি ক্ষুদ্র তরঙ্গ উৎপন্ন হয়। সেই তরঙ্গটি আবার আরও অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ মালা উৎপন্ন করে। ইহাই স্মৃতি। নিদ্রাতেও এই ব্যাপার ঘটিয়া থাকে। তখন নিদ্রা নামক তরঙ্গ বিশেষ চিত্তের ভিতর স্মৃতিরূপ তরঙ্গ পরম্পরা উৎপন্ন করে। তখন উহাকে স্বপ্ন বলে। জাগ্রতকালে যাহাকে স্মৃতি বলে, নিদ্রাকালে সেই রূপ তরঙ্গকেই স্বপ্ন বলিয়া থাকে। সূত্র ১২। অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধঃ। সূত্রার্থ: অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই বৃত্তিগুলির নিরোধ হয়। ব্যাখ্যা: এই বৈরাগ্য লাভ করিতে হইলে মন বিশেষ রূপে নির্মল, সৎ ও বিচারপূর্ণ হওয়া আবশ্যক। অভ্যাস করিবার আবশ্যক কি?
কারণ প্রত্যেক কার্যই হ্রদের উপরিভাগে কম্পনশীল স্পন্দন স্বরূপ। এই কম্পন কালে মিলাইয়া যায়, থাকে কি সংস্কারসমূহই অবশিষ্ট থাকে। মনে এইরূপ অনেক সংস্কার পড়িলে সেগুলি একত্র হইয়া অভ্যাসরূপে পরিণত হয়। অভ্যাসই দ্বিতীয় স্বভাব এইরূপ কথিত হইয়া থাকে। শুধু দ্বিতীয় স্বভাব নয়, উহা প্রথম স্বভাবও বটে। মানুষের সমুদয় স্বভাবই ওই অভ্যাসের উপর নির্ভর করে। আমরা এখন যেরূপ প্রকৃতি বিশিষ্ট হইয়াছি তাহা পূর্ব অভ্যাসের ফল। সমুদয় অভ্যাসের ফল জানিতে পারিলে আমাদের মনে সান্ত্বনা আসে। কারণ যদি আমাদের বর্তমান স্বভাব কেবল অভ্যাস বশেই হইয়া থাকে, তাহা হইলে আমরা যখন ইচ্ছা ওই অভ্যাস দূর করিতেও পারি। আমাদের মনের ভিতর দিয়া যে চিন্তা স্পন্দনগুলি চলিয়া যায়, তাহাদের প্রত্যেকটি এক একটি দাগ রাখিয়া যায়। সংস্কারগুলি তাহাদের সমষ্টি। আমাদের চরিত্র এই সকল সংস্কারের সমষ্টি স্বরূপ। যখন কোনো বিশেষ বৃত্তি তরঙ্গ প্রবল হয়, তখন মানুষ সেইভাবে ভাবান্বিত হয়। যখন সদ্গুণ প্রবল হয়, তখন মানুষ সৎ হইয়া যায়। যদি মন্দভাব প্রবল হয়, তবে মন্দ হইয়া যায়। যদি আনন্দের ভাব প্রবল হয়, তবে মানুষ সুখী হইয়া থাকে। অসৎ অভ্যাসের একমাত্র প্রতিকার তাহার বিপরীত অভ্যাস। যত কিছু অসৎ অভ্যাস আমাদের চিত্তে সংস্কারবদ্ধ হইয়া গিয়াছে, কেবল সৎ অভ্যাসের দ্বারা সেগুলি নিয়ন্ত্রিত করিতে হইবে। কেবল সৎ কার্য করিয়া যাও, অবিরতভাবে পবিত্র চিন্তা করো। অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র উপায়। কখনো বলিও না অমুকের আর কোনো আশা নাই, কারণ অসৎ ব্যক্তি কেবল একটি বিশেষ প্রকারের চরিত্রের পরিচয় দিতেছে। চরিত্র কতকগুলি অভ্যাসের সমষ্টি মাত্র। নতুন ও সৎ অভ্যাসের দ্বারা ওইগুলিকে দূর করা যাইতে পারে। চরিত্র কেবল পুনঃ পুনঃ অভ্যাসের সমষ্টি মাত্র। পুনঃ পুনঃ অভ্যাসই চরিত্র সংশোধন করিতে পারে। সূত্র 13 তত্র স্থিত যত্নোভ্যাসঃ। সূত্রার্থ, ওই বৃত্তিগুলিকে সম্পূর্ণভাবে বশে রাখিবার যে নিয়ত চেষ্টা, তাহাকে অভ্যাস বলে। ব্যাখ্যা: অভ্যাস কাহাকে বলে? চিত্তরূপী মনকে দমন করিবার চেষ্টা, অর্থাৎ উহার তরঙ্গাকারে বহির্গমন নিবারণ করিবার চেষ্টাই অভ্যাস। সূত্র 14 স তু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিত দৃঢ়ভূমি। সূত্রার্থ: দীর্ঘকাল সর্বদা তীব্র শ্রদ্ধার সহিত সেই পরমপদ প্রাপ্তির চেষ্টা করিলেই অভ্যাস দৃঢ়ভূমি হইয়া যায়। ব্যাখ্যা: এই সংযম একদিনে আসে না, দীর্ঘকাল নিরন্তর অভ্যাস করিলে পর আসে। সূত্র 15 দৃষ্টানুশ্রবিক বিষয় বিতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্যম। সূত্রার্থ: দৃষ্ট অথবা শ্রুত সর্বপ্রকার বিষয়ের আকাঙ্ক্ষা যিনি ত্যাগ করিয়াছেন, তাহার নিকট যে একটি অপূর্ব ভাব আসে, যাহাতে তিনি সমস্ত বিষয় বাসনাকে দমন করিতে পারেন, তাহাকে বৈরাগ্য বা অনাসক্তি বলে। ব্যাখ্যা: দুইটি শক্তি আমাদের সমুদয় কার্যপ্রবৃত্তির নিয়ামক, আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং অপরের অভিজ্ঞতা। এই দুই শক্তি আমাদের মনোহ্রদে নানা তরঙ্গ উৎপন্ন করিতেছে। বৈরাগ্য এই শক্তিদ্বয়ের বিরুদ্ধে যুদ্ধ করিবার ও মনকে বশে রাখিবার শক্তিস্বরূপ। সুতরাং আমাদের প্রয়োজন এই কার্যপ্রবৃত্তির নিয়ামক শক্তিদ্বয়কে ত্যাগ করিবার শক্তি লাভ করা। মনে করো, আমি একটি পথ দিয়া যাইতেছি। একজন লোক আসিয়া আমার ঘড়িটি কাড়িয়া লইল। ইহা আমার নিজের প্রত্যক্ষ অনুভূতি। আমি নিজে দেখিলাম উহা আমার চিত্তকে তৎক্ষণাৎ ক্রোধরূপ বৃত্তির আকারে পরিণত করিল। ওই ভাব আসিতে দিবে না। যদি উহা নিবারণ করিতে না পারো, তবে তোমার কোনোই মূল্য নাই। যদি নিবারণ করিতে পারো, তবেই তোমার বৈরাগ্য আছে বোঝা যাইবে। আবার সংসারী লোক যে বিষয় ভোগ করে,
তাহাতে আমরা এই শিক্ষা পাই যে বিষয়ভোগী জীবনের চরম লক্ষ্য এগুলি আমাদের ভয়ানক প্রলোভন। ওইগুলিকে অস্বীকার করা ও ওইগুলি লইয়া মনকে বৃত্তির আকারে পরিণত হইতে না দেওয়াই বৈরাগ্য। সানুভূত ও পরানুভূত বিষয় হইতে আমাদের যে দুই প্রকার কার্যপ্রবৃত্তি জন্মায় সেগুলিকে দমন করা ও এই রূপে চিত্তকে উহাদের বশীভূত হইতে না দেওয়াকে বৈরাগ্য বলে। প্রবৃত্তিগুলি যেন আমার আয়ত্তে থাকে, আমি যেন উহাদের আয়ত্তাধীন না হই, এই প্রকার মানসিক শক্তিকে বৈরাগ্য বলে। এই বৈরাগ্যই মুক্তির একমাত্র উপায়। সূত্র 16 তৎপরম পুরুষখ্যাতের গুণবৈতৃষ্ণম। সূত্রার্থ, যে তীব্র বৈরাগ্য লাভ হইলে আমরা গুণগুলিতে পর্যন্ত বিতরাগ হই ও উহাদিগকে পরিত্যাগ করি, তাহাই পুরুষের প্রকৃত স্বরূপ প্রকাশ করিয়া দেয়। ব্যাখ্যা: যখন এই বৈরাগ্য আমাদের গুণের প্রতি আসক্তিকে পর্যন্ত পরিত্যাগ করায়, তখনই উহাকে শক্তির উচ্চতম বিকাশ বলা যায়। প্রথমে পুরুষ বা আত্মা কি ও গুণগুলি বা কি তাহা আমাদের জানা উচিত। যোগ দর্শনের মতে সমুদয় প্রকৃতিতে 3টি শক্তি বা গুণ আছে। ওই গুণগুলির একটির নাম তম, অপরটি রজ ও তৃতীয়টি সত্য। এই 3 গুণ বাহ্য জগতে অন্ধকার বা অলসতা, আকর্ষণ বা বিকর্ষণ ও উহাদের সামঞ্জস্য এই ত্রিবিধভাবে প্রকাশ পায়। প্রকৃতিতে যত বস্তু আছে, যাহা কিছু আমরা দেখিতেছি, সবই এই 3 শক্তির বিভিন্ন সমবায়ে উৎপন্ন। সাংখ্যেরা প্রকৃতিকে নানা প্রকার তত্ত্বে বিভক্ত করিয়াছেন। মনুষ্যের আত্মা ইহাদের সবগুলির বাহিরে, প্রকৃতির বাহিরে। উহা স্বপ্রকাশ, শুদ্ধ ও পূর্ণ স্বরূপ। আর প্রকৃতিতে যে কিছু চৈতন্যের প্রকাশ দেখিতে পাই, তাহা প্রকৃতির উপরে আত্মার প্রতিবিম্ব মাত্র। প্রকৃতি নিজে জড়। এটি স্মরণ রাখা উচিত যে প্রকৃতি বলিতে উহার সহিত মন কেউ বুঝাইতেছে। মনও প্রকৃতির ভিতরে, চিন্তাও প্রকৃতির অন্তর্গত। চিন্তা হইতে অতি স্থূলতম ভূত পর্যন্ত সবই প্রকৃতির অন্তর্গত, প্রকৃতির বিভিন্ন বিকাশ মাত্র। এই প্রকৃতি মনুষ্যের আত্মাকে আবৃত রাখিয়াছে। যখন প্রকৃতি ওই আবরণ সরাইয়া লয়, তখন আত্মা স্বমহিমায় প্রকাশিত হন। পঞ্চদশ সূত্রে বর্ণিত এই বৈরাগ্য দ্বারা প্রকৃতি বশীভূত হয় বলিয়া উহা আত্মার প্রকাশের পক্ষে অতিশয় সাহায্যকারী। পরের সূত্রে সমাধি অর্থাৎ পূর্ণ একাগ্রতার লক্ষণ বর্ণনা করা হইয়াছে। উহা যোগীর চরম লক্ষ্য।